কথায় আছে পুরাতন চালে ভাতে বাড়ে। পুরাতন চালে ভাতে বাড়ে কিনা জানি না, তবে পুরাতন জিনিসের প্রতি মায়া বাড়ে দিন দিন, এটা আমি খুব ভালো করেই জানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসায় আর দোয়ায় নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ছোট্ট ফুলদানিটা দেখছেন না, এটার বয়স কত হতে পারে আন্দাজ করতে পারেন? আমি জানি আন্দাজ করা আপনাদের পক্ষে সম্ভব না, কারণ আপনারা আন্দাজ করবেনই বা কিভাবে। আমার এই ফুলদানির বয়সটা 12 বছর, ঠিক আমার বিয়ের বয়সটা যতদিন ততদিন। এটা যখন ফার্স্ট আপনার ভাইয়া এনে দেয় আমাকে, তখন আর্টিফিশিয়াল ফুলগুলা যে এত সুন্দর হয় আমার জানা ছিল না। দূর থেকে আমাকে দেখায়, তো দেখে আমি এটাকে অরিজিনাল ফুলই মনে করি। পরে কাছে আনার পরে বুঝলাম যে না, এটা আর্টিফিশিয়াল। দেন সেই থেকে এটা আমার এই ড্রেসিং টেবিলটার উপরেই থাকে। এর আগে যখন আমি যে রুমে থাকতাম সেই রুমেই থাকতো, মানে আমার যৌথ ফ্যামিলির যে রুমটাতে আমি থাকতাম সেই রুমটাতেই থাকতো। ফুলটা এত বেশি সুন্দর ছিল কি বলবো, কিন্তু দিন যত যাচ্ছে তত ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও ফেলে দিতে মন চাচ্ছে না। কারণ পুরাতন জিনিসের প্রতি আমাদের সবারই একটা মায়া থাকে আলাদা। একজন মানুষের সাথে অজানা মানুষের সাথে থাকতে থাকতে যেমন আমরা তার মায়ায় ভালোবাসায় পড়ে যাই, ঠিক জিনিসগুলোও তেমনই। একসাথে থাকতে থাকতে কম বছর না 12টা বছর আমি এই ফুলটার মায়ায় পড়ে গেছি, যার কারণে ফেলে ওঠা হচ্ছে না। যতদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, টিকে থাকে, ততদিন আমি টিকিয়ে রাখবো, বাকিটা আল্লাহ ভরসা। মেয়ের পরের টেবিলটা পরিষ্কার করতে করতে দেখি যে ওর পরের টেবিলে এই ছবিটা পড়ে আছে। আসলে গতকাল ওর আব্বু কিছু পুরাতন জিনিস নামাইছিল, তো হয়তোবা সেখান থেকে ছবিটা পড়ছে। ছবিটা থেকে কেউ কি গেস করতে পারছেন কার বিয়ের ছবি? আজ থেকে 12 বছর আগের ছবি, আমার বিয়ের। এই ছবির প্রতিটা মানুষ এখনো আল্লাহর রহমতে বেঁচে আছে, সুস্থ আছে, শুধুমাত্র একটা মানুষ ছাড়া। ওই যে এই পাশের কর্নারটারে ঘিয়া কালারের যে শাড়িটা পরা আছে, মাথায় সুন্দর করে কাপড় দেওয়া, এটাই হচ্ছে আমার শাশুড়ি মা। শুধুমাত্র উনিই আজ দুনিয়াতে নেই, তাছাড়া বাকি সবাই আছে। মানুষটাকে হারিয়ে ফেলছি ঠিকই, কিন্তু মানুষটার মায়া এখনো কাটাতে পারিনি। কারণ তার মায়াটা কবে কাটিয়ে উঠতে পারবো সেটা আমি নিজেও জানি না। আমার সংসার জীবনের শুরুটা তার হাত ধরে, কাজ শেখা তার হাত ধরে, সংসারের প্রতিটা জিনিসই তৈরি তার হাত ধরে। কিভাবে সম্ভব তার মায়া কাটিয়ে ওঠা এত সহজ? কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। সংসারের সকালে যে কাজগুলো থাকে, যদিও আজকে কোনো সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করিনি, তারপরে বলে দেয় আজকে সকালে কিন্তু আমি পরোটা করেছিলাম, যেটা আপনাদের সাথে মূলত আমার শেয়ার করার কথা ছিল। কারণ প্রতিদিনই আপনাদের সাথে আমি চা টোস্ট শেয়ার করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হলেও সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়ে ওঠেনি। ভাত চাপিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে মাছগুলা ভিজিয়ে দিয়েছি। আজ মূলত রান্না করব করলা আলু ভাজি। আসলে এটাকে করলা বলা যায় না, শুধু আলু ভাজি বলা যায়। করলা আলু ভাজি করার উদ্দেশ্যে মূলত আমি ফ্রিজটা খুলছিলাম, খুলে দেখি আমার করলাগুলো প্রায়ই নষ্ট হয়ে গেছে। তারপরে যতগুলো নেওয়া গেছে নিয়েছি, নিয়ে দেন আলু মিক্সড করে এই যে ভাজি করে নিচ্ছি। আর আমার বাসায় আলু ভাজি বা করলা আলু ভাজি যেটাই বলেন না কেন হবে, আর তার সাথে লেবু ডাল থাকবে না সেটা তো কখনো হতে পারে না, তাই তার জন্য এই পাশের চুলাতে আমি লেবু ডালটাও রান্না করে নিচ্ছি। ইদানিং আমার মনটা কেমন যেন একটু উদাস হয়ে গেছে, সংসারের কাজের প্রতি মন দিয়েও দিতে মন চায় না, এরকম একটা অবস্থা। দেখা যায় যে বেশিরভাগ টাইমে কাজ করতে করতে ফোনটা হাতে নিচ্ছি, একবার এই স্টুডিওতে ঘুরছি, একবার ঘুরছি, জাস্ট ইউটিউবে ঘুরছি। আসলে মেন টার্গেট আমার ভিউটা দেখা। আল্লাহ কোনো একটা মিরাক্কেল করে আমার ভিউটা বাড়িয়ে দিতে, যদি এরকম একটা চিন্তা ভাবনায়, কিন্তু আসলে এই মিরাক্কেলটা সবার সাথে হয় না। আলহামদুলিল্লাহ ভাজিটা হয়ে গেছে। আর করলা আলু ভাজির একটা সিক্রেট আপনারা জানেন তো, যেটা করলার আলুটা যখন কেটে রাখবেন তখন একটু লবণ মাখিয়ে রাখবেন, দেখবেন আলুটাও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, করলাটাও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, আর করলার তিতো ভাবটা কেটে যাবে। যদিও বারবার করে বলছি যে এটাকে আমি করলা ভাজি কখনোই বলবো না, শুধুমাত্র আলু ভাজি ছাড়া। আলু ভাজির সাথে একটা শুকনা মরিচ আমার ছোটবেলার অভ্যাস। এই অভ্যাসটা আপনার ভাইয়া অনেকবার চেয়েছে, পরিবর্তন করতে পারে নাই, কারণ যেহেতু শুকনো মরিচে একটু গ্যাস হয়। কিন্তু আমার কথা একটা মরিচ খেলে কিসের গ্যাস হবে? কিছু কিছু সময় আমরা যতই সচেতন হই না কেন, মুখের চাহিদার কাছে আমরা হার মেনে যাই, মুখের ভালো লাগার কাছে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে। আসলে কথা বলতে বলতে যে কখন রান্নাটা হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ডালের কালারটা কত সুন্দর এসেছে। আমের অপেক্ষা কেন করব, লেবুই তো আছে। আর আজকে ভাজি আর ডালের সাথে চলবে মাছ ভাজি।
মানে বাইরে আজকে সেটা তো ফার্স্টে আপনাদেরকে বলা হয়নি, বাইরে কিন্তু আজকে সকাল থেকে মেঘ বৃষ্টি রোদের খেলা চলছে। মানে কখনো মেঘে অন্ধকার হয়ে আসছে, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। আর এরকম ওয়েদারে এরকম হালকা খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই মাছগুলোর সঠিক নামটা আমি জানি না, মানে এক একজন এক এক রকম বলে। কেউ বলে হচ্ছে জাপানি মাছ, কেউ বলে কি বুটন মাছ, কেউ বলে হচ্ছে আমেরিকা মাছ। সারা দেশের নাম বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে এই মাছের ভিতরে। যেহেতু মাছগুলো একটু বড় বড়, তাই আমি খুবই সাবধানে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একটা ভুল হয়ে গেছিল যেটা খাওয়ার সময় আমার মনে পড়ছে, সেটা হচ্ছে মাছগুলো একটু আমাকে মানে চিরা দিয়ে নেওয়া লাগতো মাঝে মাঝে, তাহলে মাছগুলোর ভিতরে মশলাটা ভালো মতো ঢুকতো। যদিও আপনাদের ভাইয়ের বিষয়টা ধরতে পারিনি, কিন্তু আমি খাওয়ার সময় বিষয়টা ধরতে পারছি। হাজার হলেও আমরা রাঁধুনি মানুষ, তো আমরা তো বুঝতে পারি আমাদের ভুল বা আমাদের সমস্যাটা কোথায়, বা আমরা কি কাজটা করতে ভুলে গেছি। মাছ ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোও দিয়ে দিচ্ছি। আজ আপনাদের ভাইয়ের সম্পূর্ণ পছন্দের খাবার তৈরি হচ্ছে। আমার মেয়েটা মাঝে কি ও মাছ ভাজি খেতেই বুঝতো না, কিন্তু লাস্ট 2 দিন আমি মাছ ভেজে দেওয়ার পরে দেখি একটু একটু করে মাছ ভাজিটা খাওয়া বুঝছে। আসলে মাছ ভাজিটা খেতে পছন্দ করতো, কাটার জন্য খেতে চাইতো না, বাট এখন একটু একটু করে খাচ্ছে দেখে আমার নিজের কাছেও ভালো লাগে। আর এই যে দেখেন কি অবস্থা, মাছ ভাজি শেষ হতে না হতে বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসছে, এখনই বৃষ্টি নামবে। তো আমার কিন্তু এই যে 3টা মাছ একদম মুচমুচে করে ভাজি হয়ে গেছে। এখন বাকিগুলা দিয়ে দিব। আমার ভালোবাসার আপু ভাইয়েরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, এখনো লাইকটা দিতে ভুলে গেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ লাইকটা যদি না দিয়ে থাকেন তাহলে একটু লাইকটা দিয়ে দেন, দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতে এসেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের মতামতের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। রান্না বান্না শেষ, বিকালবেলা মুরগি আনছিল আপনাদের ভাইয়া, আর মুরগিগুলোকে আমি 3টা পার্টে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে সলিড বুকের অংশ, একটা হচ্ছে রানের অংশ, আর একটা হচ্ছে গলা, গিলা, কলিজা। এইগুলা আমি এইভাবে সাধারণত মুরগি রাখি। আর এইখানে পিৎজার জন্য কিছু চিকেন আমি ভেজে নিয়েছিলাম, যেগুলোর থেকে অর্ধেকটা আমি কাজে লাগিয়েছি, আর বাকিগুলো এখন বক্সে করে রেখে দিচ্ছি। আসলে এভাবে বক্সে করে রেখে দিলে দেখা যায় হঠাৎ করে অর্ডার আসলে আমার অনেক বেশি সুবিধা হয় কাজ। আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।